এই নিয়ে 3 দিন কুয়াশায় ঢাকল দিল্লির আকাশ। অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে যায় রাজধানীর বাতাসের গুণমান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, শুক্রবার সকাল 6টায় দিল্লির আনন্দ বিহারে বাতাসের AQI পৌঁছায় 441-এ। বায়ানা, দ্বারকা সেক্টর ও জাহাঙ্গীরপুরে বাতাসের গুণমান পৌঁছায় খারাপ পর্যায়ে। তার জেরে বিগত 2 দিন ধরেই বিমান পরিষেবা ব্যাহত। দূষণের পরিমাণ এমন মারাত্মক হওয়ার কারণেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি প্রশাসন। দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। আপাতত সেক্ষেত্রে অনলাইনে ভরসা পড়াশোনার ক্ষেত্রে। এদিন সকাল 8টা থেকেই দিল্লির সমস্ত নির্মাণ কাজে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এছাড়াও BS3 পেট্রোল ও BS4 ডিজেল চালিত গাড়ি না চালানোর নির্দেশিকা জারি হলো। তার জন্যই দিল্লিতে চলছে 40টির বেশি মেট্রো। দূষণের মাত্রা চরমে পৌঁছলে ঘন কুয়াশায় অদৃশ্য হয় তাজমহল, যা দেখে হতাশ হয়ে ফিরতে হয়েছে বহু পর্যটককে। IITM পূর্বাভাস দিয়েছে, আগামী 6 দিনও এই পরিস্থিতির উন্নতি হবে না। দূষণের জেরে ব্যাহত হয় উড়ান পরিষেবাও। তবে দিল্লিতে এই পরিস্থিতি তৈরি আচমকা হয়নি। গত মাসেই শীতের মরশুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু হয়েছিল। ক্রমশ কমতে শুরু করেছিল বাতাসে গুণমান সূচকও। এই দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করার অন্যতম কারণই হল উত্তরপ্রদেশের কৃষি জমিতে ফসলের গোড়া পোড়ানো। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।